কথিত আছে আষাঢ় মাসের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান ক্ষীরসাগরে। এই দিনটিকে বলে দেবশয়নী একাদশী। আর ঠিক 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি জেগে ওঠেন। এই দিনটি উত্থান একাদশী বা প্রবোদিনী একাদশী নামে পরিচিত। পুরাণ মতে এই 4 মাস ভগবান বিশ্রামে থাকেন, আর তখন দেবতারা কোনো শুভ কাজ করেন না। যখন উত্থান একাদশীতে বিষ্ণু জাগ্রত হন, তখনই তারা আবার জগতে শুভ কর্ম শুরু করেন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে এক মনোমুগ্ধকর পুরাণ কথা। একবার দেবতারা অসুরদের সঙ্গে এক মহাযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারা তখন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। ভগবান বলেন তিনি কিছুদিন বিশ্রাম নেবেন, আর যখন জেগে উঠবেন তখনই দেবতাদের তিনি রক্ষা করবেন। 4 মাসের পরে এই উত্থান একাদশীর দিন ভগবান জেগে ওঠেন এবং দেবতাদের আবার শক্তি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অসুরদের থেকে তিনি বিশ্বকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস এই দিনেই বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পুনর্মিলন হয়। তাই এই দিনে শালগ্রাম শিলা ও তুলসী গাছের বিবাহ সম্পন্ন হয়। পুরাণে বলা আছে যে ব্যক্তি এই দিনে উপবাস করেন, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন, সে হাজারো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন।